শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্যযোগের অষ্টম শ্লোক কি হচ্ছে, ন হি প্রপশ্যামি মম অপনুদ্যাৎ যৎ শোকমুচ্ছেষাণম ইন্দ্রিয়াণম অব্যাপ্য ভূমো অশোপত্নম ঋদ্ধম রাজ্যম সুরাণম অপি চ অধিপত্যম। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুন বলছেন যে কিভাবে সব কিছু লাভ করলেও আমি শোকগ্রস্তই থাকবো। সাধারণত আমরা ভাবি জড়জগতে বহু টাকা পয়সা হলে আমরা হয়তো সুখী থাকবো, কিন্তু অর্জুন এখানে পরিষ্কার করে দিয়েছেন যে টাকা পয়সা থাকলেই যে মানুষ সুখ পাবে এমন কোনো যুক্তি নেই। আমরা দেখতেও পাচ্ছি আজকের দিনে অনেক বিলিয়নিয়ার আছেন যারা নিজের সম্পত্তি 90 ভাগ 100 ভাগ পর্যন্ত ডোনেট করে দিচ্ছেন। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগা উচিত, যদি প্রকৃতপক্ষেই টাকা পয়সা দিয়ে যদি সুখ কেনা যেত, তাহলে এই সমস্ত বড়লোকগুলো তাদের সম্পত্তিগুলোকে কেন বিলিয়ে দিচ্ছে? তাদের তো আরও সম্পত্তি গ্রহণ করা উচিত। অর্থাৎ কিছু তো একটা আছে যা টাকা পয়সা দিয়ে কেনা যায় না, কিছু তো একটা আছে যা এই জড়জগৎ থেকে আলাদা, কিছু একটা এমন বিষয় আছে যা আমাদের চিরদিন সুখ দেয়। তো সেই সুখটা কি, সেটি আমরা জানতে পারবো হচ্ছে এই ভগবদ্গীতা অধ্যয়ন করলে। আত্মার কিছু বেসিক চাহিদা আছে, তার মধ্যে প্রধান চাহিদা হচ্ছে সুরক্ষা। সুরক্ষা হচ্ছে জড়জগতের বিভিন্ন রকম আপদ থেকে। আমরা অর্থকে এত লাভ করি, এত ভালোবাসি এই কারণেই, কারণ অর্থ আমাদের দেয় হচ্ছে সুরক্ষা। কিন্তু প্রকৃতপক্ষে যে প্রকৃত জ্ঞানী, সে জানে যে অর্থ সুরক্ষা দিতে পারে না। অর্থ হচ্ছে সেই শিশুর হাতের একটা প্লাস্টিকের খেলার মতো, যে কিনা প্লাস্টিকের তরোয়ালটিকে মনে করে যে এই প্লাস্টিকের তরোয়ালটি হয়তো আমাকে সুরক্ষা দেবে। সেই কারণে এই প্লাস্টিকের তরোয়াল দিয়ে সে সারাক্ষণ নিজেকে সুরক্ষিতভাবে বৃথাই গর্ব করে। যখন প্রকৃতপক্ষে কেউ আসল তরোয়াল নিয়ে তার সামনে উপস্থিত হয়, তখন সেই প্লাস্টিকের তরোয়ালটি তার কোনো কাজে আসে না। এইভাবে টাকা পয়সা বা জড়জাগতিক উন্নতি হচ্ছে সেই প্লাস্টিকের তরোয়ালটির মতো, যেটাকে আমরা ভেবে চলেছি আমাদের সুরক্ষা দেবে, কিন্তু যখন মৃত্যু তার আসল শক্ত তরবারি নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়, তখন সেই প্লাস্টিকের তরোয়ালটি বৃথা হয়ে যায়। এই জন্যই আমরা দেখতে পাচ্ছি যারা প্রকৃত জ্ঞানী, যারা বুঝে গেছে যে টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না, টাকা পয়সা দিয়ে আনন্দ কেনা যায় না, তারা কখনোই টাকা পয়সার প্রতি লালায়িত হয় না। যদিও এর অর্থ এই নয় যে টাকা পয়সাকে একদমই গ্রহণ করব না, টাকা পয়সাকে ছেড়ে দিয়ে বনে গমন করব। বর্তমান দিনের পক্ষে বনে গমন করা একদমই অসম্ভব, কিন্তু টাকা পয়সাকে আমাদের যার তার সেবাতেই লাগাতে হবে, অর্থাৎ কৃষ্ণের সেবাতে। এর তাৎপর্য শুনুন। অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার প্রয়াসে ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমস্ত সত্তাকে দগ্ধ করছিল, তার তথাকথিত জ্ঞানের সাহায্যে তিনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করে তার শরণাপন্ন হলেন। কেতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চ পদ আদি জীবনের প্রকৃত সমস্যার সমাধান কখনোই করতে পারে না। শ্রীকৃষ্ণের মতো গুরুর কৃপার ফলেই কেবল সমস্ত সমস্যার সমাধান হয়। তাই সিদ্ধান্ত হচ্ছে, যে গুরু সর্বতোভাবে কৃষ্ণ চেতনার অমৃত আস্বাদন করেছেন, তিনিই হচ্ছেন সদ্গুরু। কেননা তিনি কেবল পারেন সমস্ত মানব জীবনের সব সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি ব্রাহ্মণই হন বা শূদ্রই হন, তিনিই কেবল পারেন গুরু হতে। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এটি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় পেয়ে যাবেন। সুতরাং তত্ত্বজ্ঞানী না হলে সদ্গুরু হওয়া কখনোই সম্ভব নয়। বৈদিক শাস্ত্র বলা হয়েছে, ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুর বৈষ্ণব স্বপচু গুরু। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা তিনি যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হওয়ার যোগ্য নন। কিন্তু যদি নিচ কুলোদ্ভূত চণ্ডাল কৃষ্ণ তত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। এটি পদ্মপুরাণে বলা হয়েছে। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি, এই চতুর্বিধ সমস্যা জড় অস্তিত্বকে সর্বদাই জর্জরিত করছে, এবং ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর অনেক দেশ সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ। সেই সমস্ত দেশ চরম অর্থনৈতিক উন্নতি লাভ করে ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে জড়জীবনের যে সমস্ত সমস্যা, তা কোনো অংশেই লাঘব হয়নি। নানাভাবে তারা শান্তি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে।
কারণ শান্তি লাভ করবার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা, অথবা শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর শরণ গ্রহণ করা। যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্ততাজনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বিতাহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য লাভ করলেও তিনি শোকমুক্ত হতে পারবেন না। তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভে সেটি হচ্ছে পন্থা। অর্থনৈতিক উন্নতি এবং জড়জগতের ওপর আধিপত্য প্রকৃতির অঙ্গুলি হেলনে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে। মানুষের গ্রহান্তরে যাবার আপ্রাণ প্রচেষ্টা যেমন চাঁদে যাবার জন্য অনুসন্ধান করছে, তাও প্রকৃতির একঘাতে সর্বতভাবে বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবদ্গীতায় তা প্রতিপন্ন হয়েছে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। সমস্ত পূর্ণকর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্নস্তরের জীবনে পতিত হতে হয়। অনেক রাজনীতিবিদ এভাবেই অধঃপতিত হয়েছে এবং এই ধরনের অধঃপতন কেবল দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ শোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যা সমাধান করতে অনুরোধ করেছিলেন, প্রতিটি মানুষেরই উচিত সেভাবেই ভগবানের শরণাগত হওয়া। সেটিই হচ্ছে কৃষ্ণ ভাবনা মিথের পন্থা। আগামীকাল আমরা সঞ্জয় উবাচ 9 নম্বর শ্লোকটি দেখব।